আগে বলেছিলাম আপনারা দেশ ভাঙেন আমরা গড়ব। আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে আমরা দেশ গড়ব। আমরা সত্যিই আপনাদের পাশে আছি। আপনারা গত কয়েকদিনে যেই জিনিসগুলো আমাদেরকে দেখিয়েছেন আমরা আপনাদের কাছে স্যালিউট, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। সত্যি বাংলাদেশের ছাত্র জনতার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা ভাবতাম এই ছাত্র জনতাকে তারা মোবাইলে ব্যস্ত, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, রাজনীতি মারামারি নিয়ে ব্যস্ত, দেশের প্রতি তারা কোনোভাবেই চিন্তিত না। যে যেভাবে পারছে চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি, গুম, সন্ত্রাসী বাণিজ্যে লিপ্ত। কিন্তু এর বাইরে যে আরেকটা জগৎ আছে, এর বাইরে যে আরেকটা ছাত্র সমাজ দেশকে নিয়ে ভাবে, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে সেটা কিন্তু আমরা ভুলে গেছি। আমরা গিয়েছিলাম, সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়েই কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের ছাত্র ভাইরা। ভুলে যাবেন না, আমরা প্রবাসীরাও আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো দায়িত্বে, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের প্রবাসীদেরকে আপনারা ডাক দিবেন। প্রত্যেকটা প্রবাসী আপনাদের মতো এক একজন সৈনিক, এক একজন সূর্য সন্তান। দেশ নিয়ে তাদেরও চিন্তাভাবনা রয়েছে, দেশের প্রতি তাদেরও দায়িত্ব রয়েছে। আপনারা ভুলে যাবেন না, এই প্রবাসীদের দেশও এই বাংলাদেশ। কোনো প্রবাসী কিন্তু সারা জীবন প্রবাসে থাকবে না। এই প্রবাসীরা যারা বিদেশে আছে তাদের খুব সংখ্যক 5 থেকে 10% বিদেশে থাকে, কিন্তু একটা সময় সবাই দেশে ফেরে। তাই তাদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে এই দেশের বর্তমান সিচুয়েশনকে রক্ষা করা, আগামীর ভবিষ্যতের জন্য তৈরি করা, দুটোই কিন্তু আপনার যেমন দায়িত্ব, একজন প্রবাসীর একই দায়িত্ব। সুতরাং রাজনৈতিক ব্যক্তিদেরকে আমাদের সামনে এনে আর প্রতিপক্ষ আমাদের নিজেদেরকে আপনাদের কাছে তৈরি করবেন না, আপনাদেরকে প্রতিপক্ষ আমাদের কাছে বানাবেন না। আমরা চাই একই সারিতে, একই লাইনে সবাই দেশের জন্য কাজ করতে। দেখেন, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল, টানেল, এরকম আরও বড় বড় প্রজেক্ট আমাদের দরকার। আরও বড় বড় প্রজেক্ট দরকার। এই প্রজেক্টগুলো তৈরি করতে স্বল্প সময়ে সরকার কিংবা স্বল্প ইনভেস্টমেন্ট, স্বল্প রেমিটেন্স দিয়ে কাজ হবে না। আমাদের দরকার আরও বড় বড় রেমিটেন্সের, আরও বড় বড় ফ্রিল্যান্সার তৈরি করতে হবে বাংলাদেশে। সরকারদের জবাবদিহিতামূলক কার্যক্রম তৈরি করতে হবে, সংসদে জবাবদিহিতা থাকতে হবে। সংসদে যারা যাচ্ছে, যারা যাবেন, তাদের জবাবদিহিতা জনগণের সামনে থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। আমরা তো মাত্র আপনাদেরকে দেখিয়ে দেওয়ার, পালনের দায়িত্ব আপনাদের, সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।